স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ৩০০ নম্বর আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। বিকেলে একটি র্যালি চেঙ্গি স্কয়ার মোড় থেকে শুরু হয়ে মুক্ত মঞ্চের সমাবেশে মিলিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দেশ আজকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই দিবস বাংলাদেশের মহান স্বাধীনতার পর প্রকৃতভাবে প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে অবস্থান করার মধ্যে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি। এরপরে আমাদের কোরআন খানি আছে সকাল 9টায়, এরপর বিকাল 3টায় আমাদের র্যালি আছে। সন্ত্রাসীদের ষড়যন্ত্রের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নগরীর এভার কেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে একটি পক্ষ, তারা সন্ত্রাসীদের মদত দিয়ে ষড়যন্ত্র করছে। তবে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। পরে বিকেলে চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় যোগ দিয়ে আমির খসরু বলেন, যারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে তাদের নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এদেশের মালিক জনগণ। এটার পিছনে অন্য কোনো চিন্তা আছে, যদিও বা তাদের নিজস্ব অন্তরতার কথা আসছে এই সন্ত্রাসীদের, কিন্তু অনেকের ধারণা, অনেকের মধ্যে চিন্তাটাও আসছে, এখন আলাপেও আসছে যে আসলে যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা? জামাতে ইসলামীর নায়েবে আমিরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, নো হাঙ্কি পাঙ্কি কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। দুপুরে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, একজন ইসলামী দলের বক্তা যে বক্তব্য রেখেছেন জনগণ বক্তব্যটা পছন্দ করেনি। অ্যানি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের পালস বোঝে, বিএনপি সাধারণ মানুষের দল, গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল। ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছেন জনগণ এই বক্তব্যটা পছন্দ করে নাই। একটা দলের নায়েবে আমির দায়িত্বশীল লোক কিভাবে বলেন নো হাঙ্কি পাঙ্কি? এটা কি রাজনৈতিক ভাষা হইল? এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? তাহলে ওই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে, সাধারণ মানুষ উপহাস ছাড়া, অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না। বিগত 3 নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের তলব করেছে ইসি। আর এ নিয়ে চট্টগ্রামে জাতীয় নির্বাচন তদন্ত কমিটিতে চলে শুনানি। সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে শুরু হয় এই শুনানি। গেল 3 নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে জাতীয় নির্বাচন তদন্ত কমিটির সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও মোহাম্মদ আব্দুল আলিম। শনিবারও ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের ব্যাপারেও শুনবে তারা। 2014, 2018 এবং 24 সালে অনুষ্ঠিত নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতে সুষ্ঠু ভোটের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত 29 জুলাই এই তদন্ত কমিশন গঠন করা হয়। চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে গুলি, হত্যা ও প্রতিবন্ধী রিকশা চালক ইদ্রিস সহ রাউজানে গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে এখনও ছোঁয়ার বাইরে মূল হোতারা। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলাও করেছে পরিবারটি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
গেল 5 নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সরোয়ার বাবলাকে। এই সময় গুলিবিদ্ধ হন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ আরো একজন। এই ঘটনার 2 দিনের মাথায় র্যাবের হাতে গ্রেপ্তার হয় আলাউদ্দিন ও হেলাল। একই সাথে রিকশা চালককে গুলি করা সহ রাউজানে গোলাগুলির ঘটনায় আরো 4 জনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এইসব তথ্য জানায় র্যাব। শুক্রবার দুপুরে র্যাব কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব 7-এর অধিনায়ক। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়। তবে বাবলা হত্যার ঘটনা নিহতদের পরিবার 7 জনের নাম উল্লেখ করে 15 থেকে 16 জনের বিরুদ্ধে মামলা করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এইদিকে জেলে থাকা ছোট সাজ্জাদের সাথে দ্বন্দ্বে হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখছে বলে জানায় র্যাব। সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। এর আগে বৃহস্পতিবার রাতভর চন্দনপুরা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই 7 জনকে গ্রেপ্তার করে র্যাব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে 3 দিন ব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু হয়েছে। সকালে নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রামের বে ভিউতে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সিটি মেয়র বলেন, নগরীর ক্ষমতায়ন টেকসই নগর অর্থনীতির চাবিকাঠি। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করা সম্ভব নয়। এছাড়া চট্টগ্রামকে বাঁচাতে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা সহ সহযোগিতার আহ্বানও জানান তিনি। এক্সিবিশন ও প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় পণ্য ও সেবাকে তুলে ধরা জরুরি বলেও মনে করেন সিটি মেয়র। এক পক্ষ বলছে চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি পেয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। অপরপক্ষ স্থানীয়দের দাবি, চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, ঘটনা দেনা পাওনাকে ঘিরে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এমন ঘটনা চাঁদপুরে। খোকন কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরপয়ালী এলাকার পল্লী চিকিৎসক আবুল কালাম পাঠান 40 বছর ধরে চিকিৎসা সেবা দেন স্থানীয় চরপয়ালী বাজারে। গত 5 আগস্ট সরকার পতনের পর প্রতিবেশী সাবের হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন তিনি। অভিযোগ করেন, চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এমন অভিযোগে আদালতে মামলা করলে বসতভিটা পুড়িয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। চাঁদা না দেওয়াতে আমার দোকানে তালা মারছে। তালা মারার পরে আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পরে এটার কোনো সুস্থ সমাধান হয় না। এরপরে একদিন আমার এই বাজারে ধরিয়া মারবো লাঠি চাঁদা লইয়া আমার খুব হেস্ত করছে। মামলা দেওয়ার 5-7 দিন পরে আমাদের এই ঘর বাড়ি সব ছাত্ররা সব কিছু জ্বালিয়ে পড়ে আঙ্গুরে শেষ করিয়া দিছে। এখন আমাদের আর কোনো থাকার মতো কোনো জায়গা নাই। সরকারের কাছে আমরা এটার একটা সুস্থ বিচার এবং আমাদের যে ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণটা আমরা চাই। এদিকে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন বলছেন অভিযুক্ত এবং প্রতিবেশীরা। এসপিসি নিয়ে একটা গ্রুপ খুলছিল, এরা অসহায় মানুষের কোটি কোটি টাকা মারা গেছে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে নিয়ে আসলে দরবার কারবার এবং তাদেরকে কিছু বললে আর মিথ্যা মামলা দেয়। আমি সামাজিকতার দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে এটা নিয়ে কথা বলার কারণে আমাকে চাঁদাবাজির আমি মিথ্যাটা মামলা দিয়ে দিচ্ছে। এই ফ্যামিলিটা, পুরো ফ্যামিলিটাই এসপিজি করার জন্য মাঠে ঘাটে এভাবে নামছে সারা বাংলাদেশে। কামাল নামে উনি আর কি টাকা পাইতো এবং এলাকার জনগণ টাকা পাইতো। ওই টাকার জন্য আর কি ওই দোকানে আর কি তালা দিচ্ছে। আর অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন বলছে প্রশাসন। এটা আদালত করে, আমি তো জানি না। ওনার অভিযোগটা সরাসরি আদালত কগনিজেন্সে নিয়ে ওয়ারেন্ট দিয়ে দিচ্ছে, বিচারাধীন আছে আদালতে। এখন আমি জানি না, মানে আমাদের কাছে তদন্ত দেয় নাই, সরাসরি ওয়ারেন্ট দিয়ে আদালত তলব করেছে আসামিদের। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া নামে এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাসপাতালে নার্সদের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে নাইট ডিউটি করে ফেরে সাথী সকালে 9টার অন্য নার্স পোশাক পরিবর্তন করার কক্ষে ঢুকলে সাথীর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে অন্যদের ডেকে আনলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। ভোর 6:15টার দিকে উপজেলা সদরের বাড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, যশোর থেকে আসা একটি ট্রাক বাড্ডাপাড়া বাজার এলাকায় পৌঁছলে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক এবং এক যাত্রী নিহত হন। পরে মরদেহ দুটি উদ্ধার করে ট্রাক চালককে আটক করে পুলিশ। চট্টগ্রামে শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ট্রেনিং সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় ক্রিকেটার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজাদ। তিনি বলেন, খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে মূলধারার ক্রীড়াঙ্গনে যুক্ত করা গেলে বাংলাদেশের ক্রীড়া শক্তি আরও সমৃদ্ধ হবে বলেও মনে করেন তিনি। আর এই ছিল আজকের মতো চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সাথে থাকে সবাইকে ধন্যবাদ।